নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি প্রত্যেকবারের মতন ধ্যান শেখার ক্লাস নিয়ে, এবং আজকে আমরা আলোচনা করব মেডিটেশন ক্লাস থেকে। আজকের সেশন 14, আজকে 14 নম্বর সেশন করব মেডিটেশন ক্লাস থেকে। এবং শুরু করার আগে প্রত্যেকটি পরিবারের সদস্যদের আমি বলিব, অনুরোধ করিব যে আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের যে মেডিটেশন প্লেলিস্টটি আছে, সেখানে আপনারা আমার আগের এপিসোডগুলো দেখে নিতে পারেন যারা যারা মিস করেছেন, বা সেশনগুলো যারা দেখে নিতে পারবেন যারা মিস করেছেন। তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমরা কি কি সেশন আমরা করে এসেছি। তো চলুন, আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাস থেকে আলোচনা। এবং আজকের সেশনে 14th সেশনে আজকের প্রশ্ন হচ্ছে, ধ্যান নিয়মিতভাবে করে যাচ্ছি, কিন্তু 2 মাস আগে অবস্থা এমন হলো যে মন যেন ক্রমশই নেমে যাচ্ছে, কামনা বাসনা তীব্র হয়ে উঠেছিল আমার মধ্যে, এর কারণ কি? তো ভক্তরা মহারাজজিকে জিজ্ঞেস করছেন, স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করছেন। আমি আবারও প্রশ্নটি রিপিট করছি। তারা বলছেন, ভক্তরা বা শিষ্যরা বললেই হয়, হ্যাঁ, ধ্যান নিয়মিতভাবে করে যাচ্ছে, কিন্তু 2 মাস আগে অবস্থা এমন হলো যে মন যেন ক্রমশই নেমে যাচ্ছে, কামনা বাসনা তীব্র হয়ে উঠেছিল আমার মধ্যে, এর কারণ কি? এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বিশ্লেষণ করেছেন এবং উত্তর দিয়েছেন, ধ্যান করতে করতে মানুষ তার নিজের মনের গভীরে ঢুকে যায়। আপনার ক্ষেত্রে এটাই হয়েছিল। চেতন স্তর ছাড়িয়ে যখন অবচেতন স্তরে ঢুকে পড়লেন, তখনই দেখতে পেলেন অতীতের জমে থাকা নানান সংস্কারকে। কখনো সেগুলি ভেসে ওঠে প্রতীকের আকারে, সিম্বলস, কখনো বা আবেগ ফিলিংস, কিংবা চিন্তার থটস সেই আকারে। এই জন্যই আপনার এমন অভিজ্ঞতা হয়েছিল, মনে হয়েছিল যে কামনা বাসনা তীব্র হয়ে উঠেছে। আসল ব্যাপার এইগুলি তীব্র হয়নি, কেবল সুপ্ত স্লিপিং অবস্থায় থেকে জাগ্রত হয়ে উঠেছিল, অ্যাওয়েকেন। অর্থাৎ সিন্ধুকে আয়রন সেফ, অনেক টাকার বান্ডিল ছিল, চাবি দিয়ে তালা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো অনেকগুলি বান্ডিল। এইরকম হলে ঘাবড়ে যাবেন না। ধ্যান করতে করতে অসুবিধে হলে জপ প্রার্থনা চালিয়ে যান, আর ওই কামনা বাসনাগুলির মোকাবিলা করুন। কিভাবে? ধরুন মনের মধ্যে লোভ তীব্র হয়ে উঠেছে, একটা ইজি চেয়ারে আরাম করে বসুন, চোখ বন্ধ করে ওই লোভ যে লোভের চিন্তাটা আপনার মনের মধ্যে আছে, আবেগে ভালো করে অনুভব করতে থাকুন। যদি রাগ হয়, তবে এভাবে বসে রাগ আবেগকে লক্ষ্য করুন। কাম ভাব এলে অনুভব করুন কিভাবে ওই উত্তেজনা আপনার শরীরের বিভিন্ন অংশে দেখা দিচ্ছে। কিংবা বুকের মধ্যে যদি ধরফর হয়, তাহলে চোখ বন্ধ করে অনুভব করতে থাকুন ওই ধরফরানি। দেখতে পাবেন যে ওই বিশেষ কামনা বাসনা মিলিয়ে যাচ্ছে, আর মনের মধ্যে জেগে উঠেছে ইতিবাচক ভাব, পজিটিভ ফিলিংস। লোভ মিলিয়ে গিয়ে দেখা দেবে আনন্দময় ত্যাগের ভাব। রাগের জায়গায় আসবে করুণা, কাম গিয়ে আসবে শান্ত ভাব। মনে যেন একটা বিদ্যুৎ প্রবাহ খেলে যাবে, মন ক্রমশ শান্ত হয়ে যাবে। এবার এই শান্ত অনুভূতির উপর ধ্যান করুন, দেখবেন ধ্যান গভীর হয়ে উঠেছে। কি সুন্দর আমাদের কাছে মহারাজজি এই প্রশ্নের উত্তর বিশ্লেষণ করেছেন। আশা করি আজকে আপনারা বুঝতে পারলেন যে এই রকম অসুবিধা হলে আপনাদের কিভাবে সেই প্রচেষ্টা করতে হবে, যাতে সেই আবেগটা সুপ্ত হয়ে যেতে পারে এবং একটা পজিটিভ ফিলিংস আপনার মধ্যে ফিরে আসতে পারে। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন, ভালোবাসতে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।